আজকে আমরা যে উদ্দেশ্য করে আজকে মিছিল করেছি এবং যে বক্তব্যের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে ইসলামের নাম দিয়ে ইসলাম পরিপন্থী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার পরিপন্থী, কোরআন পরিপন্থী কিছু নাস্তিক মুরতাদদের এজেন্ডা নিয়ে বাংলাদেশে হিজবুত তাওহীদ তথা কাদিয়ানী তথা আহলে কোরআন তথা এরকম কিছু নাম দিয়ে মুসলমানদের মধ্যে বিভ্রান্ত করে মূলত এদের টার্গেট হলো মুসলমানদের কাছ থেকে ঈমান হরণ করা। আসলে হিজবুত তাওহীদের মধ্যে তাওহীদের কোনো শ্রীফুট নাই, আহলে কোরআনের মধ্যে কোরআনের কোনো আয়াত নাই। তার মানে কাদিয়ানী যারা নাম দিয়েছে এরা বাংলাদেশে আছে, থাকবে, আফসোস নাই। তবে আমাদের উদ্দেশ্য হলো, আমাদের বক্তব্য পরিষ্কার, এই নাম দিয়ে ইসলাম বিদ্বেষী যারা আছে এরা মুসলমানের নামে চলতে পারবে না। কথা কম ঠিক কিনা? এদেরকে কাদিয়ানীদের কাফের ঘোষণা করতে হবে। এদেশে বাংলাদেশ নাটোর জেলা বনপাড়া থেকে আমরা বক্তব্য দিয়ে জানিয়ে দিতে চাই, হিজবুত তাওহীদ গত কয়েকদিন আগে এই জায়গায় দাঁড়িয়ে বক্তব্য দিয়েছে, তারা সাহস পায় কোথায়? মুসলমানদের দেশে মুসলমানদের রক্তের উপরে দাঁড়িয়ে কখনো কোনো আন্দোলনে পাওয়া যায় নাই, ভারত বিরোধী কোনো আন্দোলনে পাওয়া যায় না, ইহুদি বিরোধী কোনো আন্দোলনে পাওয়া যায় না। মুসলমানদেরকে হত্যা করে সে সময় তাদেরকে পাওয়া যায় না। শুধুমাত্র কয়েকদিন পর পর ইহুদিদের এজেন্ডা নিয়ে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য, মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য কিছু নাম দিয়ে কয়েকদিন পর পর ইহুদিদের এজেন্ডা বের হয়। কথা কোন ঠিক কিনা? আজকের ঘোষণা দিতে চাই, এখান থেকে হিজবুত তাওহীদ নাটোর জেলা তথা বাংলাদেশ থেকে হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করতে হবে। কথা কোন ঠিক কিনা? কাদিয়ানী কাফের, 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 কাফের। বাংলাদেশ থেকে এই সমস্ত ভ্রান্ত মতবাদ চলবে না, চলতে দেওয়া হবে না। যখন এরা মতবাদ নিয়ে আসবে তখন হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম আবার দাঁড়িয়ে যাবে। হক ছিল আদম আলাইহিস সালাম, বাতিল ছিল বাতিল আদম আলাইহিস সালামের সময়, বাতিল ছিল শয়তান। এইভাবে হক আর বাতিলের পার্থক্য